দেখাবো একটু তিল ঢ্যাঁড়স। তিল ঢ্যাঁড়সটা করতে গেলে আগে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবং গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি এই কেটে রেখেছি হচ্ছে ঢ্যাঁড়স। আমি আর আলু দেইনি এর মধ্যে, ঢ্যাঁড়সটা কেটে রেখেছি। এবার এই তেলটা গরম হলে ওর মধ্যে আমি ঢ্যাঁড়সটা একটু সাঁতলে নেব, মানে জাস্ট একটু করবো, একটু সাঁতলে নেব, এটা যাতে ঝটপট হয় সেই জন্যে। এবার ঢ্যাঁড়সটা তুলে দিলাম। এর আগে ঢ্যাঁড়সের আরেক রান্না দেখিয়েছি আমি, দই ঢ্যাঁড়সও দেখিয়েছি, এটা একটু আলাদা। হলুদ দিয়ে দিলাম, নুনটা এখন দেবো না, নুন দেবো পরে। তিল তো বেটেই রেখেছি, সব বেটে রেডি করেই রেখেছি। ঢ্যাঁড়সটা এইভাবে কেটে দেবে। এটাকে একটু ভেজে সাঁতলে তুলে দেব। এটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, মানে জাস্ট একটু হবে। তাহলে খেতে ভালো হয় আর কি। এটাতে এমনি জল দিতে হবে, একটু সাঁতলে নেবেন। আমি একটু বেশি ধারে, সেটা আপনি খেতে পারেন রুটি দিয়ে, ভাত দিয়ে, যা দিয়ে আপনার খুশি সেটা দিয়ে খেতে পারেন, সব কিছু দিয়ে এটা খাবার। সেটা প্রায় হয়ে এসছে, আমি এটা তুলে নেব। আমি আর আলাদা কিছু লাগালাম না, যত শর্টকাটে হয় ততই ভালো। কর্মব্যস্ত জীবনে না মানুষ অত পেরে ওঠে না, মানুষের এখন ব্যস্ত জীবনটা অতিরিক্ত হয়ে গেছে। আগেকার দিনে মা ঠাকুমারা শুধু রান্না নিয়েই ব্যস্ত থাকতেন, রান্নাঘরটা তাদের গল্পের জায়গা ছিল, আনন্দের জায়গা ছিল, এবং এক একজন এক একটা রেসিপি জানতেন, এক একটা পরিবার থেকে এসেছিল প্রত্যেকে। এখন তো রান্নাই করতে চায় না মানুষ, এটাও একটা বড় ব্যাপার। তবে সবাই তো নয়, এই কড়াতেই আমি তেল দিয়ে দিলাম, আর আমি এক্সট্রা কোথাও কিচ্ছু কড়া বসালাম না। এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু জিরা ফোড়ন দেবো, অল্প একটু জিরা ফোড়ন। এটা একটু হলে টমেটো দিয়ে দেবো। টমেটোটা আমি ছোট ছোট করে কেটেছি, আপনি টমেটো বাটাও দিতে পারেন, বাটা দিলে ভালোই হবে, খারাপ হবে। টমেটোকে একটু ম্যাশ করে দিন, তাড়াতাড়ি হয়ে যাবে।
আর টমেটো দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবেন, তাহলে টমেটো পেঁয়াজ সব গলে যাবে। টমেটো গলানোর এই একটা পদ্ধতি, নরম করে দেওয়া। এটা বেটেই দেওয়া হয়, কিন্তু আমি আর বেটে দিইনি, অল্প নুন দিয়ে টমেটোটা নরম করার জন্য। এবার এর মধ্যে একটু জিরা দেব, কিন্তু জিরা দিলেও অল্প একটু জল দেবো, কারণ মশলাটা যাতে একটু না মশলে ভালো লাগবে না। জিরা দেব এই 1 চামচ মতন দেবেন, আমার খুব ছোট চামচ। মশলাটা যাতে পুড়ে না যায়, অল্প একটু জল দিয়ে এটাকে কষাবেন। এবার এর মধ্যে আমি তিল আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এই যে মিক্সিতে, এটাকে ঢেলে দেবো। এর সাথে একটু জল দিয়ে দেবো, কারণ তিলের যে ধোয়া জলটা, মিক্সি ধোয়া জল অল্প একটু দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু লঙ্কা বাটা আছে, আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। হলুদ তো দেবই। হলুদ দিয়ে অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, খুব অল্প, অ্যাকর্ডিং টু টেস্ট সেই অনুযায়ী দেবেন। আমি খুব অল্প দিচ্ছি, কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি। বা তিল বেশি ভাজার দরকার নেই, কোনো ভাজার প্রয়োজন নেই। এবার এটাকে তুলে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। যেহেতু ঢ্যাঁড়সটা ভাজা ছিল, এর মধ্যে নুনটা তো দেখেই নেব, চিনি দিয়ে দেবো। তাতে ঢ্যাঁড়স খুব নরম সবজি, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এর মধ্যে চিনি দিয়ে দেবো। তারপরে আমি দেখে তারপর সেই বুঝে জিনিসটা দেবো, অ্যাকর্ডিং টু টেস্ট দেবেন। অ্যাকচুয়াল কষালে আর করলে রান্না এমনি ন্যাচারালি ভালো হয়ে যায়। এই ঠিক এইভাবে কিন্তু পোস্ত ঢ্যাঁড়সও করতে পারেন। পোস্ত ঢ্যাঁড়সও দেখাবো, এটা তিল ঢ্যাঁড়স দেখালাম। নুনটা হয়েছে কিনা একটু দেখে নিই। না, নুন একটু দিতে হবে। আমার অনুরোধ রইল, একবার আপনারা এইভাবে করে দেখবেন, আশা করব ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড টানি। বেশ কিছুদিন যাবত আমার গলাটা একটু খারাপ হয়ে রয়েছে, এই ঠান্ডা ঠান্ডা। এটা মেশানো হয়ে গেল, নুন টুন দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে অল্প জল। ঢ্যাঁড়স বেশি সময় লাগে না, ঢ্যাঁড়স খুব অল্প সময়ে নরম হয়ে যায়। জলটা দিয়ে যদি একটু চিনি লাগে বা লাগে, জলটা দিয়ে
জল আর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা অল্প আর একটু, যাতে এটা বয়েল হয়ে যায়। খুব অল্প জল দেবেন, কারণ অলরেডি তো এটা হয়েই রয়েছে, রেডি হয়েই রয়েছে। এটা শুকালেই আমার রান্না শেষ। আর হালকা চিনি দিয়ে দেবো, যেহেতু নুনটা দিয়েছি ব্যালেন্সটা ঠিক হয়নি, ব্যালেন্স হওয়া চাই রান্নার সাথে, তবেই দেখবেন রান্না খুব ভালো হয়। এটা এমন কিছু ব্যাপার না, আমরা তো বাঙালি, আমরা খাদ্য রসিক, আমরা বিভিন্নভাবে খাদ্য খাই। আর তাছাড়া সবচেয়ে বড় কথা যেটা, ভারতবর্ষ হচ্ছে মশলার প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্রের জন্যে মশলার ব্যবহারটা ভারতবর্ষে সবচেয়ে বেশি। দেখবেন বিদেশিরা সব সেদ্ধ মেদ্ধ খেয়ে নিল, আমাদের তো সেটা না, সেটাকে কষাবো, রসে কষে তৈরি করতে হয়। বিভিন্নভাবে মানুষ রান্না করে, আমি কারুর রান্নাই খারাপ বলছি না, কোনোটাই খারাপ বলছি না, বলছি যে এইভাবে কষিয়ে রান্না করলে আশা করি প্রত্যেকের ভালো লাগে। কারণ যেহেতু আমরা খাদ্য রসিক বিভিন্নভাবে, এটা আপনি রুটি টুটির সাথে তো ভীষণ ভালো খাবেন, গরম গরম রুটি আর এই তরকারি হলে আর কি লাগে বলুন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। দেখুন এটা কি পজিশনে, নাইস লাগছে না? অনেক রকম তো খান, অনেকভাবে অনেক রকম, দেখবেন এইভাবে কেউ করেছে কি। আমি বেশিরভাগ রান্নাটা করি আমার বাপের বাড়িতে, আমরা প্রবাসী বাঙালি, আমরা বাইরে থেকে অভ্যস্ত। বিভিন্ন বিহারের রান্না বলুন, তারপরে আপনার বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন মানুষ, আন্দামানে ছিলাম বেশ কিছুদিন, ওদের রান্না, ওরা সবাই বাঙালি কিন্তু কালচারটা আপনার ম্যাড্রাসদের কালচার আলাদা, ওরাও বাঙালি, আমি বলছি না সে বাঙালি নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে মানুষ বিভিন্নভাবে খেতে শিখেছে, তো যার ফলে কী হচ্ছে, এই রান্নাটা আপনি কোথাও পাবেন না। আরেকটা আমি দেখিয়েছিলাম উচ্ছা আলু দিয়ে চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে, অনেক রকম খাবেন, ভাজা খাবেন, আমিও করি, মেথি দিয়ে করি, বিভিন্নভাবে করি, কিন্তু এই জিনিসটা আপনি পাবেন, পেলেও কেউ হয়তো করেছে ইয়েতে, আমি এটা নতুন করছি জিনিসটা আমার মতো করে। অনেকে হয়তো নকল করবে, আমি নকলে যাই না, আমি আমার মতো করে করি। চলুন, এটা দেখুন হয়ে গেছে, এবার আমি গ্যাস নিভিয়ে দিই, আপনাদের এই জিনিসটা পরিবেশন করে দেখাচ্ছি কিরম হলো। হ্যাঁ চলো, ঢ্যাঁড়সটা কত সুন্দর লাগছে, এটা ভাত রুটি যে কোনো জিনিসের সাথে খাবে। অনেক এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ, আর একটু কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, শেয়ার করে দেবেন, আর সাথে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হবে পরের এপিসোডে যে কোনো একটা ভিডিওতে। টাটা বাই বাই, সকলকে অশেষ ধন্যবাদ।